তথ্য পুলিশ এসব চেকিং করেছে নাকি জবাব চাইতে হবে পুলিশের কাছে। আপনারা কি জিজ্ঞেস করেছিলেন? অলরেডি পুরাপুরি শহর একদিকে সিসিটিভির আওতায় আছে। ভেবে দেখুন, সরকারিভাবে নয়, পার্সোনাল সিসিটিভি দিয়ে দিয়ে আমরা সবসময় সিআইডি মুভিতে দেখার পরেও অনেক কিছু ভুল করে এড়িয়ে যাই, মনে থাকে না, বাগিনা কোর্সের না হয় এই গুছিয়ে নেওয়া রেখে গেল সবার জন্য। যদি দেরির কারণে সিসিটিভি ফুটেজ ডিলিট হয়ে যায়। খুরশিদ হত্যা সবসময় 10-12টা নিউজ বলছে নিরপরাধ মানুষকে ফাঁসানো হচ্ছে। নিরপরাধ হয়ে থাকলে অভিযুক্তদের অভিভাবক প্রশাসনের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করুন। তারা যেহেতু উপস্থিত হলে গ্রেফতার করা হতে পারে, তাই অভিভাবক দরকার। নিরপরাধ হয়ে থাকলে বলুন, আমরা পুরোপুরি সৎ প্রশাসন চাই, যারা অন্য সকল দিকে এমনিতেই বিপদ আছে ধরে পুরোপুরি সৎ চলবেন মনস্থির করেছেন, ওই রকম প্রশাসন চাই। নিজেরাও ওই সৎ চলবেন মনস্থির করান। আপনাদের কারো বাণী, শিক্ষা, উপদেশ, নির্দেশনা, তথ্য যাতে না হয় কম্বাল দিকে ঠেলে দেওয়া ও কম্বাল প্রশাসনের কাছে তেমন ভালো কিছু আশা করা ভুল। সন্তুষ্ট হয় না কেউ। খোঁজ নিতে হবে তারা খুন করে সমুদ্র তীর থেকে মেইন রোডে কোন লোকেশন থেকে উঠেছে। রামাদা বিচ থেকে হলিডে মোড় পর্যন্ত সবখানেই সিসিটিভি আছে, কোনো একটিতে ধরা যাবে। আর তারা যদি দেয়াল পার হয়ে নালা পার হয়ে মেন রোডে উঠে, সেটাও কেউ দেখেছে, অথবা কোনো সিসিটিভিতে ধরা পড়েছে অল্প রাস্তা পরে। তাদের শনাক্ত করতে সহজ হবে, কারণ তাদের পায়ে জুতা ছিল না। টুরিস্ট হলে হাতে জুতা থাকবে, অথবা টুরিস্ট জেনে ছেড়ে দিন। অন্যদের ক্লিয়ারেন্স নিতে হবে। তবে কোনো নিরপরাধ মানুষকে জুতা ছিঁড়ে গেলে সে বিচে যাওয়ার সময়ে সিসিটিভি ফুটেজ সহজেই মিলবে। আর ওই দিন কোনো এক সময় খুনি রুট থেকে বিচে যাওয়ার ফুটেজ খুঁজতে হবে। ওইরকম জুতা পরিধান করা কারা কারা বিচের দিকে গেছে ওইরকম জুতা পরিধান করে, বা ঘটনার আগের দিনও যেতে পারে, সেই সিসিটিভি ফুটেজ চেকিং করতে হবে। আর ডায়াবেটিস পয়েন্ট চেকপোস্টে সিসিটিভি ফুটেজ চেকিং করতে হবে। তারা যদি সমুদ্র চত্বরে নাজিরাট টেকের দিকে যায় রোডে উঠে, তখন ফুটেজ পাওয়া যাবে না। আর তারা যদি সমুদ্র চত্বরের রামাদা পয়েন্ট পার হয়ে রোডে উঠে, তখন ফুটেজ পাওয়া যাবে না। এটা চেকিং। ও ওই রকম জুতা পরিধান করা যারা যারা বিচে নেমেছে তাদের ক্লিয়ারেন্স নিতে হবে। আর খালি পায়ে যারা যারা বীজ থেকে উঠেছে তাদের ক্লিয়ারেন্স নিতে হবে। এমনও হতে পারে তারা জাবনে লুকিয়ে থেকে 2 দিন পর বীজ থেকে উঠেছে, ও বীজ থেকে ওঠার আগে কাউকে কল করে জুতা নিয়ে আসতে বলেছে, তারপর জুতা পরিধান করে বীজ থেকে রুটে উঠেছে। আমার মনে হচ্ছে ওই 2 দিন বিচে কারা কারা গেছে মেইন রুট থেকে যাওয়ার ফুটেজ চেকিং করার পর তাদের শনাক্ত করা যাবে। এসবও তদন্ত করা হোক, অথবা মিশুক টমটম, সিএনজি, প্রাইভেট কার ইত্যাদি দিয়ে পা লুকিয়ে সিসিটিভি থেকে আড়াল করে গেলে পুরা শহরের সিসিটিভি ফুটেজ চেকিং করুন। যাদের সিসিটিভি আছে সবাইকে একটু চেকিং করার জন্য অনুরোধ করে নিউজ করুন। কয়টি গাড়ি লোকাল ড্রাইভার ওইসব রাস্তা দিয়ে গেছে ফুটেজ চেকিং করুন। ওই দিন যত ট্যুরিস্ট আসছিল তাদেরকেও জিজ্ঞেস করুন নিউজ দিয়ে। খুনিরা যদি সন্ধ্যার আগে বিচে নেমে থাকে, কোনো ট্যুরিস্টের পার্সোনাল ভিডিও ছবির ফাঁকে ওই জুতা জামা পরা কেউ দেখা যেতে পারে। সকল লোকাল ড্রাইভারদের ক্লিয়ারেন্স নিতে হবে পুরা জেলাতে। তাদের কেউ খালি পায়ে
কেউ কে দেখেছে নাকি এখন বলা না দিলে মামলা ওই ড্রাইভারের উপরও হবে। কিছু কথা ওইখানে ওইখানে আসলে কী কী ঘটেছিল, তারাও জুতা ফেলে পালিয়ে যাওয়ার কারণ কী কী, তারা কোন দিকে পালিয়েছে, তাদের পরিধানে কী কালার জামা কাপড় ছিল, নাকি ছিনতাইকারী খুনিদের আর্তনাদ করুণ অবস্থা হয়েছে উল্টা জুতা পরে থাকার দৃশ্য ওই রকম আবার গন্ধ পাওয়াও যাচ্ছে। জুতার দোকানের সিসিটিভি ফুটেজ চেকিং, যেহেতু নতুন জুতা, ওইসব জুতা কোন কোন দোকান বা রাস্তায় হকারের কাছে পাওয়া যায়, কারা কারা ঈদে ওই রকম জুতা কিনেছিল, হকার হলেও পাশেই সিসিটিভি আছে টাউনে চেকিং। ওইসব দোকান সব জায়গাতেই সিসিটিভি ফুটেজ ডিলিট না করার জন্য বলতে হবে, যেহেতু অনেক বেশি ফুটেজ এক একজনের মোবাইল মেমোরি কার্ডে আলাদা আলাদা করে কপি করে চেকিং করুন। অনেক দলে বিভক্ত হয়ে দলের লোকজন মিলে কাজ করার দায়িত্ব দিতে হবে। কলাতলি মোড় থেকে হিমচড়ি পর্যন্ত ও ডায়াবেটিস পয়েন্ট থেকে নাজিরাটেক পর্যন্ত জিজ্ঞেস করতে হবে খালি পায়ে অথবা অস্বাভাবিক কিছু ছেলে মানুষকে কেউ দেখেছে নাকি, খালি পায়ে দেখেছে নাকি। সিসিটিভি বাংলাদেশের সরকারিভাবে সকল এরিয়াতে সিসিটিভি না থাকলেও যারা সিসিটিভি লাগিয়েছে তাদের 1 মাসের ফুটেজ জমা রেখে তারপর ডিলিট করতে হবে। আইন চালু হোক, বিভিন্ন নিরপরাধ মানুষ বেঁচে যাবেন। তখন সরকারের আর সিসিটিভি এর আওতায় আনতে হবে না, দোকানদার জনগণ সিসিটিভির আওতায় এনে ফেলবে। সকল শহর ও গ্রামের বাজার ঘাটে আর্থিক সবল বিশেষ দোকান, শপিং মল, ভবনগুলোতে সিসিটিভি লাগানো বাধ্যতামূলক আইন চালু করা হোক। এর ভিতরেও কিছু তথ্য মিলতে পারে। ধন্যবাদ। বেশ কিছু কারণ